শিশু ধর্ষণ, নির্যাতন এটা কিন্তু নতুন না। এটা কিন্তু আওয়ামী লীগের আমল থেকেই হয়ে আসছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও হয়েছে। এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদও করেছি, আমরা রাজপথে মানববন্ধনও করেছি, আমাদের মহিলারা করেছে, শিশুরা করেছে, আমরা করেছি, দাঁড়িয়ে সারা বাংলাদেশে করেছি। সেটা এই সময় হোক, এটা আমরা চাই। কিন্তু আজকে মানুষের একটা কিছু মানুষের মধ্যে একটা মানে মানসিক, এটা কি বলবো, এটা অমানসিকতা আমরা লক্ষ্য করছি। এটা সমস্ত কিছুর বাইরে এই যে আপনার ধরেন মানে গ্রামের বলেন বা শহরেরই বলেন, উঠতি একটা শ্রেণী আছে বা তারা আজকে সমস্ত নীতি নৈতিকতার বাইরে গিয়ে তারা এই সবগুলো কাজ করছে। আজকে অনলাইন জুয়া, আমি তো জানতামই না যে এরকম অনলাইন জুয়া, কিন্তু অনলাইন জুয়া আমাদের যুব সমাজকে খেয়ে ফেলছে। অনলাইন জুয়া, মাদক খেয়ে ফেলছে। আজকে এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, এগুলোর থেকে আমাদেরকে সমাজকে আমাদের রক্ষা করতে হবে। সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেটা প্রয়োজন, আপনার গত বছরের যে তুলনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা নিয়ে বক্তব্যই দিয়েছেন যে গত বছরের যে তুলনা, সেই তুলনার সাথে এইটা তুলনা করলে খুব একটা যে হেরফের না, আমরা গত বছরের থেকে ভালো অবস্থানে আছি। কিন্তু এই অবস্থানে আমরা হ্যাপি না, খুশি না। এটাকে আরো উন্নত পর্যায়ে নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী যে সংস্কার হওয়া প্রয়োজন ছিল, সেই সংস্কারগুলো হয় নাই। বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকাগুলো আমরা চেয়েছিলাম, সেই ভূমিকা তারা পালন করতে পারে নাই। কিন্তু এই যে এটাকে রাতারাতি আপনি পরিবর্তন করতে পারবেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এটা শুরু হয়েছে যে এইটার পরিবর্তন। এখানে অনেক নতুন পুলিশ সদস্য নেওয়া কিংবা প্রমোশন কিংবা পোস্টিং দিচ্ছে। এই যে প্রমোশন পোস্টিং যাদেরকে দেওয়া হচ্ছে, তারা তো সেই আগের আমলেরই ছিল, এক থানা থেকে আরেক থানায় যাচ্ছে। এই তো এদেরকে কি ওএসডি করে রাখা সম্ভব হবে? অনেক ওএসডি করে রাখা হয়েছে, যাদের বিরুদ্ধে আপনার বিগত ফ্যাসিবাদকে সহযোগিতা করা, ফ্যাসিবাদের লোকজনকে সহযোগিতা করা, তাদের কথা মতো আপনার আইন শৃঙ্খলার অবনতি ঘটানো বা এমন কিছু কাজ করেছে যাতে অবনতি ঘটেছে, মানুষের নিরাপত্তা হুমকির মুখে ছিল, এইসব লোকগুলোকে হয়তো ওএসডি করে রাখা হয়েছে। কিন্তু সেখানে নতুন যে একটা রিপ্লেসমেন্ট, এটা সরকারের যে নিয়োগ কাঠামো, এই নিয়োগ কাঠামোর মধ্যে আপনি রাতারাতি এটা পরিবর্তন করতে পারবেন না। আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, তবে সেটাতে আমরাও হ্যাপি না। আমরাও এই ব্যাপারে বলছি কঠোর হওয়ার জন্য। জি প্রিন্স ভাই, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর একটি কথা বলছি, এখানে গুম প্রতিরোধ বা দুদক বা বিচার বিভাগের যে মানে আইনের কথা, হ্যাঁ সেটা আমরা লেপস হয়ে গেছে, আমরা লেপস করেছি, আমরা সেটাকে আইনে পরিণত করি নাই। কিন্তু সেই সময়ই বলা হয়েছিল যে আরো অংশীজনদের সাথে কথা বলে এটা নতুন আইন আমরা প্রণয়ন করব, এমপিদের সাথেও আমরা কথা বলবো। কারণ এই যে গুম প্রতিরোধের যে অধ্যাদেশ যেটা করা হয়েছিল, সেই অধ্যাদেশে যে আইনগুলোর কথা হয়েছিল সে অন্য আইনের সাথে সাংঘর্ষিক, অন্য আইনের সাথে সেগুলো সাংঘর্ষিক ছিল। যেমন ধরেন দুদকের যে আইনগুলো ছিল সেটা অন্য আইনের সাথে সাংঘর্ষিক ছিল। কিন্তু আইন তো একই রকম হবে, একটা আইনের বিচার একরকম, আবার আরেকটা আইনের বিচার, একই ধরনের বিচার আরেক রকম তো হতে পারে না। সেই কারণেই এগুলোকে সব এক টেবিলে রেখে একটা সমন্বিতভাবে এই অধ্যাদেশগুলো বা নতুন আইন করার ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, এবং সেই কারণেই সেগুলো কিন্তু তখন আইনে পরিণত হয় না। ইনশাল্লাহ এটা আসবে, এটা আগামী অধিবেশনেই দেখবেন এই আইনগুলো চলে আসবে।